নমস্কার ভিউয়ার্স, ভিডিওগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, সেই গত বৃহস্পতিবার দিন ভিডিও আপলোড করেছি, আজকে আবার বৃহস্পতিবার। এর ভেতরে আর আমার কোনো ভিডিও প্রচারিত হয়নি, প্রকাশিত হয়নি বা আপলোড করা হয়নি। তার কারণ হচ্ছে ভিউয়ার্স, আমি গত শুক্রবার দিন সকালবেলা মাছের বাজারে মাছ কিনতে গেছিলাম ভিউয়ার্স। সেখানে গিয়ে আমার পকেট থেকে মোবাইলটা চুরি হয়ে যায়, পকেট মার নিয়ে নেয়। অনেক কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, ওই হল্লা করেছি, কিন্তু চোরকে তো ধরা সম্ভব না। মোবাইলটা ছেড়ে দিতে হলো, মায়া মমতা ছেড়ে দিতে হলো। খুব শখের ছিল, কারণ ওই মোবাইলটা অন করলি না ভিউয়ার্স, ওখানে বাবা মনির ছবি, ওমকার তার সঙ্গে যুক্ত একটা ছবি ভেসে আসতো। ওরা সেট করা ছিল। কোথায় কার হাতে যে গিয়ে পৌঁছালো বাবা উনি জানে, ভগবানই জানে, জানি না। তো সেই ভিউয়ার্স, আমার মোবাইলটা মিসিং হওয়ার পর কিছু প্রসেসিং থাকে, যেমন থানায় ডায়েরি করতে হয়, নতুন সিম উঠাতে হয়, নতুন সেট কিনতে হয়, ব্যাংকের পরিষেবা ব্লক করতে হয়, এইসব কিছু ব্যাপার থাকে। তো সেগুলো করতে গিয়ে আমার এক সপ্তাহ বেরিয়ে গেল ভিউয়ার্স, যার জন্য আর ভিডিও আপলোড করা সম্ভব হলো না। যাই হোক, কালকে বিকালবেলা মোবাইলটা আমার হাতে এসছে, নতুন মোবাইল এটা কেনা হলো। আজকে প্রথম ভিডিও বানাচ্ছি, কেমন হচ্ছে জানি না। আমি ভিউয়ার্স আসল প্রসঙ্গে ঢুকি। আসল প্রসঙ্গ বলতে আমি বলেছিলাম আগে বৃহস্পতিবার দিন যে ওই হিন্দু ধর্ম নিয়ে বাবা মুনির চিন্তাভাবনা বা ভঙ্গি, দৃষ্টিভঙ্গি কীরকম ছিল বা কোন অ্যাঙ্গেল থেকে উনি কথাগুলো বলেছেন সেটা নিয়ে একটু আলোকপাত করবো, এটা আমি বলেছিলাম। তাহলে ভিউয়ার্স, আমি মূল বক্তব্যে ঢুকছি। কিন্তু মূল বক্তব্য বলতে আমাদের সেই প্রয়াত দাদা অমলেন্দু সরকার, ওনার সেই লেখনী থেকেই, কী সুন্দর ওনার লেখনী ভিউয়ার্স। আপনারা যারা পাননি বইটা পড়বেন। প্রত্যেকটা প্যারা থেকে প্রতিবেদন বানানো যাবে, প্রত্যেকটা প্যারা থেকে। এত দামি দামি কথা উনি লিখেছেন। মানে বাবামণি এত আশীর্বাদ করেছেন ওনাকে, এত কাছে থেকে বাবামণিকে পেয়েছেন উনি, যে একদম দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন বাবা। কী সুন্দর লিখুনি। যাই হোক, আমি তার ভেতর থেকে একটা টপিক আজকে নিলাম, এই সনাতনী হিন্দু ব্যাপারটা। আমি মাঝে মাঝে আসবো, প্রতি সপ্তাহে এই বই থেকে না হলেও মাঝে মাঝে আমি আসবো। আমি তো বারবার পড়ছি, বইটা খুব ভালো। যাই হোক, তো ভিউয়ার্স, উনি বলছেন, দেখুন, হিন্দু ধর্ম অন্যতম প্রাচীন ধর্ম। আমরা নিজেদের হিন্দু ধর্মাবলম্বী বলিয়া দাবি করি এবং তার জন্য গর্ববোধও করি। কিন্তু হিন্দু ধর্মের নিজস্ব কোনো আদর্শ রহিয়াছে কি? হিন্দু সমাজের বর্তমান অবস্থা নিয়ে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব কিন্তু অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করিয়া খেজোক্তি করতেন। কী খেজোক্তি করতেন জানেন? বলতেন যে জড়োদ্গ অবস্থায় এসে গেছে, জড়োদ্গ অবস্থায় হিন্দু ধর্ম, বা বলতেন যে যক্ষা রোগগ্রস্ত হয়ে গেছে হিন্দু ধর্ম, ক্ষয়িষ্ণু হিন্দু ধর্ম। দেখুন, উনি কিন্তু 100 বছর আগে বলেছেন ভিউয়ার্স, আর এখন আপনি টালি করুন, কি অসাধারণ মিল, কি মেলবন্ধন দেখুন এখনকার কথার সঙ্গে তখনকার কথা কীভাবে মিলছে দেখুন। উনি বলেছেন, অখণ্ড সংহিতার 5ম খণ্ডে শ্রী শ্রী উনি বলিয়াছেন যে ধর্মজীবনে সংহতি ও সামঞ্জস্যের অভাব যখন ঘটে, তখন প্রচলিত প্রথাকে লঙ্ঘন করিয়া চলার প্রয়োজন পড়ে সমগ্র দেশ বা জাতির। একে তিনি যুগ ধর্ম আখ্যা দিয়েছেন। আজ ধর্মীয় জগতে মানব জাতি শততা বিভক্ত। দেখুন, মানুষরা আজকে আমরা শত শতভাবে বিভক্ত হয়ে যাচ্ছি। আপন আপন গণ্ডি রচনা করিয়া তন্মধ্যে সক্রিয় চিন্তাধারা ও কর্মপ্রচেষ্টা নিবদ্ধ করিয়া রাখার একটা প্রচ্ছন্ন প্রয়াস চলিয়াছে প্রায় সর্বত্র। আমি এটা করব, আমি সেটা করব, হ্যান করব, ত্যান করব, এই প্রয়াস সবসময় চলছে, কিন্তু একটা গ্রুপ তৈরি করে করে। কিন্তু শ্রী শ্রী বামুনি প্রচার করিলেন যে শত শত আচার ব্যবহারের বিবর্তনের মাঝেও যে পরম সত্য, পরম ধর্ম জীবের একমাত্র লক্ষ্য এবং প্রাপ্তি, সেই সনাতন ধর্মই একমাত্র ধর্ম এবং প্রকৃত ধর্ম। এত বিভক্ত হয়ে যাওয়ার পরেও
নিজেদেরকে সব ছোটো ছোটো টুকরো টুকরো জ্ঞান করে সব তৈরি হয়ে যাওয়ার পরেও উনি বলছেন যে শত শত আচার ব্যবহারের বিবর্তনের মাঝেও যে পরম সত্য, পরম ধর্ম জীবের একমাত্র লক্ষ্য এবং প্রাপ্তি, সেই সনাতন ধর্মই একমাত্র ধর্ম এবং প্রকৃত ধর্ম। অপূর্ব বিয়ার্স, এই ধর্মের ভিত্তিতেই তিনি প্রতিষ্ঠা করিয়া গেলেন যুগোপযোগী এক আদর্শের, যাকে আমরা আখ্যা দিতে পারি অখণ্ড আদর্শ বা অখণ্ডবাদ। অখণ্ড আদর্শ বা অখণ্ডবাদ নিয়ে আলোচনা করতে গেলে এগুলো টপিক এসে যাবে বিয়ার্স। এই প্রেক্ষিতে তিনি 10ই চৈত্র 1368 সনে এক পত্রে লিখিয়াছিলেন, বা উনি লিখিয়াছিলেন, আমি সুনিশ্চিত রূপে জ্ঞাত যে অতীতের বিপুল গৌরবের সহিত ভবিষ্যতের অনন্ত মহিমার আমি সেতু স্বরূপ। আমি তাই নিজেকে প্রচারিত, প্রতিষ্ঠিত বা পূজিত দেখিবার জন্য বিন্দু মাত্র ব্যস্ত নহি। উফ বিয়ার্স, কখনো উনি নিজেকে গুরু বলে মানতেনই না। আমি সেতু স্বরূপ। উনি বিন্দুমাত্র ব্যস্ত থাকতেন না। নির্দিষ্ট একটি ধর্ম সম্প্রদায় গড়িয়া ভারতের অন্তহীন সম্প্রদায় সমূহের মধ্যে একটি সংখ্যার বৃদ্ধি আমার কাম্য নয়। একটি দল তৈরি করবো, এটাই সব কিছু। এইরকম তার একটি সংখ্যার বৃদ্ধি, মানে আরেকটা সংখ্যা যে বৃদ্ধি করবে, যে সব দলা ভাগ হয়ে যেত, আরেকটা সংখ্যা যে বৃদ্ধি হবে, এটা আমার কাম্য নয়। বিগত 2000 বছরের মধ্যে কেহ কেহ উদ্যত আদর্শবাদকে কেবল অবতার প্রতিষ্ঠার খাতে খরচ করিয়া ফেলিলেন বলিয়া অভিলষিত ফল লাভ হইল না। আমি সেই ভুলগুলি করিতে চাহি না। কারণ দেখুন, ভাগাভাগি হতে হতে না আলটিমেটলি কিন্তু কিছু হয়নি। বাঙালি বলছে আমি ওই ভুল করবো না, সেই ভুল করতে চাহি না। পূর্বাচার্যদের সহিত সুনির্দিষ্ট হবে আমার কতগুলি পার্থক্য আছে। যেমন ধরুন, রামানন্দ, গোরক্ষনাথ, কবির, চৈতন্য প্রভৃতি এই মনীষীরা কিন্তু নানকের পূর্বে আসিয়া নিজ নিজ অমূল্য বাণী দান করিয়াছিলেন। কিন্তু নানক কি সুনির্দিষ্টভাবে তাহাদের প্রত্যেকের অপেক্ষা ভিন্ন ঢঙ্গের ছিলেন না? নানক ভিন্ন ঢঙ্গের ছিলেন। বিগত 2-4-500 বৎসরের ধর্মাচার্যদের প্রত্যেকের আদর্শ ও বাণীর সহিত তোমরা আমার আদর্শ বাণীকে তুলনা করিয়া দেখিতে কেন কুণ্ঠিত হইতেছ? আরে কীভাবে উনি আমাদের বলে গেছেন কথাগুলো দেখুন। কেন কেন কুণ্ঠিত হইতেছ আমার বাণীগুলো প্রচার করতে? সমসাময়িক কালের আচার্যদের দান ও শিক্ষার সহিত আমার দান ও শিক্ষাকে কি তোমরা একই বুঝিয়াছ? মানে ওই যে বললেন উনি, চৈতন্যদেব বলুন বা শঙ্করাচার্য বলুন বা নানক বলুন, তাদের সঙ্গে কি আমার এই লেখনীগুলো কি এক, বা আমার এই চিন্তাভাবনা বা আদর্শ কি এক? তোমরা বুঝিয়াছ? আমি কি কারো অনুরণ বা অনুসরণ? কেন তোমরা আমার চিন্তার সর্বাপেক্ষা তীক্ষ্ণ অংশগুলিকে বিচারের সূর্যালোকে আনিতে ভয় পাইতেছ? দেখুন তো বিয়ার্স, কি কথাটা কি উনি বলে গেছেন। আমার তীক্ষ্ণ অংশগুলিকে, উনি তো অনেক লিখে গেছেন, তীক্ষ্ণ অংশগুলিকে বিচারের সূর্যালোকে আনিতে ভয় পাইতেছ কেন? না বাবুনি, আমি ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি না বাবুনি। আমি তোমার বাণী প্রচার করব, আমি তোমার বাণী প্রচার করবোই বাবুনি। আমার ভিউ হয় না হবে, আমি প্রচার করে যাব। আমি বাবামণির সঙ্গে অঙ্গীকারবদ্ধ। কেন ভয় পাবো? বাবামণির এই যে অখণ্ডবাদ, আদর্শবাদ, যার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা এসছি, অখণ্ড মন্ত্রের দীক্ষা নিয়েছি, আমরা কেন ভয় পাবো? বাবামণিকে নিয়ে প্রচার করবো। বিয়াস, আজ এইটুকুই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আগামী বৃহস্পতিবারে আমি অন্য একটা টপিকস নিয়ে আসবো এই এপিসোডে। আপনারা একটু ওয়েট করুন। আর চলুন ভিয়ার্স, সবাই একসাথে আজ বাবামণির চরণে শতকোটি প্রণাম জানাই। আর আপনার জন্য ভিয়ার্স আমার বুক ভরা ভরসা রইল, সঙ্গে রইল জয়গুরু সম্ভাষণ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আগামীতে আবার একসঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো গুড বাই।